হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা মূলত হাতের কাজের ক্ষেত্রে ড্রেসে আর্ট করার জন্য কি ধরনের পেন অথবা পেন্সিল ব্যবহার করলে কাজটি অনেক সহজ হবে সেই সম্পর্কে। ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে, তাই কেউ প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো এখানে আমি ক্রিম কালারের একটা কাপড় নিয়েছি। এই কাপড়টি একটা হাতের কাজের ড্রেস তৈরি করার পরে বেঁচে গিয়েছিল। আর এই কালারটাও যেহেতু হালকা আর আপনাদের বোঝাতেও সুবিধা হবে, সেজন্য এই কাপড়টাই ইউজ করেছি। তো প্রথমে আমি একটা পেন দিয়েই আর্ট করে দেখাচ্ছি। যাদের ফ্রি হ্যান্ড আর্ট করার চর্চা ভালো তারা চাইলে কলম দিয়ে আর্ট করে করে নিতে পারবেন। স্পষ্টও হবে আর খুব দ্রুত কাজটাও করতে পারবেন। আমি একটা সিম্পল ভাবে আর্ট করে দেখাচ্ছি। জানি না কতটুকু বুঝতে পারছেন, তবে একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো এই কলম খুব সুন্দরভাবে আর্ট করা কলম দিয়ে খুব সুন্দরভাবে আর্ট করে নেওয়া যায় এই টাইপের কলম দিয়ে। আর একটা নরমাল পেন্সিল। এটা আম 4B নাকি 2B আমি বলতে পারছি না। তবে এ ধরনের পেন্সিল ব্যবহার না করাই ভালো। কারণ এ ধরনের পেন্সিল বা ক্রিম কালারে কিংবা সাদা কালার কাপড় ছাড়া অন্য যেকোনো কালারের কাপড়ের দাগগুলো একেবারেই অস্পষ্ট। পেন্সিলের যে দাগটা দিবেন সেটা খুবই অস্পষ্ট লাগে। একদমই দেখাই যায় না। আর এই পেন্সিলটার কথা আর কি বলবো? কোনো কাপড়ে আর্ট করার জন্য একদম পারফেক্ট। এই পেন্সিলটা হচ্ছে 10B। যে পেন্সিলগুলোর গায়ে 10B লেখা থাকবে সেটাই নেবার চেষ্টা করবেন। আর এটা দিয়েও আমি আর্ট করে দেখাচ্ছি। দেখুন, কলম দিয়ে আর্ট করার পর দাগগুলো যেমন স্পষ্ট, এই পেন্সিল দিয়ে আর্ট করার পরও অনেক স্পষ্ট হয়ে আছে। আর এই পেন্সিল দিয়ে এবার যেভাবে আমি আর্ট করে দেখাচ্ছি, আপনারা চাইলে সেভাবেও আর্ট করতে পারেন বা হচ্ছে কার্বনও ইউজ করতে পারেন। এবার আমি যেটা দেখাবো এটা হচ্ছে একটা কালার পেন্সিল। এ ধরনের ১২ টা কালার পাওয়া যায়। তবে আমি ২ টা কালার নিয়েছিলাম। একটা হালকা পিঙ্ক কালারের আর হচ্ছে এই ব্লাক কালারের পেন্সিলটা। পিঙ্ক কালারটা শেষ হয়ে গিয়েছে, তাই এটা আমি দেখাতে পারিনি। এখন এই ব্লাক কালারটা ইউজ করছি। এই পেন্সিলে একটা মজার ব্যাপার হলো, এটার মাথাটা যখন ক্ষয় হয়ে যায় তখন ছোট্ট এই সুতো দিয়ে নিচের দিকে যে ছোট, ছোট পয়েন্ট আছে সেই পয়েন্ট অনুযায়ী নিচের দিকে টেনে নিয়ে আসতে হয়। আ চাইলে আপনারা শার্পনার ইউজ করতে পারেন। তবে এটা সব জায়গাতে এভেইলেবল নাও থাকতে পারে। আর এটা খুব দ্রুতই ক্ষয় হয়ে যায়। তবে এই ধরনের পেন্সিল দিয়ে আর্ট করাটা কিন্তু একটু সহজ। আর যখন কাপড়টা ওয়াশ করা হয় এই দাগগুলো কিন্তু উঠে যায়। আর যে 10B পেন্সিলটা আমি দেখালাম ওটাই আমার কাছে সবচাইতে বেস্ট বলে মনে হয়। কারণ ওটা অনেকদিন টেকসই হয় আর হচ্ছে কাজ করতেও অনেক সুবিধা হয়। আর যারা হচ্ছে কাজে একটু পারদর্শী কম বা হাতের এই ফ্রি হ্যান্ডে আর্ট করার ক্ষেত্রে খুব একটা মানে পারদর্শী না বা কাজ করতে ভয় পান, তারা কোনোভাবেই কলম দিয়ে আ পেইন্টিং করার চেষ্টা করবেন না, আর্ট করার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু এদিক ওদিক দাগ লেগে গেলে সেটা কিন্তু তুলতে পারবেন না। হাতের কাজ করার পরে যদি দেখেন যে এদিক ওদিক কোথাও কলমের দাগ লেগে আছে, কাস্টমারও কিন্তু আপনার থেকে তখন আর কোনো প্রোডাক্ট নিতে চাইবে না। তাই চেষ্টা করবেন পেন্সিল অথবা এই টাইপের কালার পেন্সিল ইউজ করার জন্য। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।